ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন এবং আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই শিশু পুত্র শিশু বয়সে দোলনায় থাকা অবস্থায় কথা বলছে, আল্লাহ আমার এই সন্তানটাকে তার মতো সাহসী বানায়। অটোমেটিক এই শিশুটা মুখটা দুধ থেকে সরাইয়া বলতেছে, আল্লাহ আমাকে আপনি তার মতো বানায়েন না। মা তো আশ্চর্য হয়ে গেছে, কারো কাছে আর বলে নেই। অনেক দিন পরে আবার দুধ খাইতেছে, কোলে আছে। এক মহিলাকে লোকেরা ধরে নিয়ে আসছে বেবিচারের অপরাধী। মূলত ওই মহিলা ভালো ছিল, অপবাদ দিয়েছে লোকেরা তাকে। তো এই মহিলা সন্তান কোলে নিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি এই বেবিচারিণী মহিলার মতো বানায়েন না। সন্তান অটোমেটিক বলে উঠছে, আল্লাহ আমাকে এই মহিলার মতো বানায় দিয়েন। মহিলাকে লোকেরা অপবাদ দিছে যে সন্তান কার, বিয়ে শাদী হয় নাই তোমার। মহিলা বলছে এই সন্তান ওই যে ইবাদত করে মাটির ঘরে পাহাড়ের চূড়ায়, জুরাইজ, ওই জুরাইজের সন্তান। লোকেরা গিয়া তার ইবাদতখানা একেবারে ভেঙে ফেলছে। সবাই গিয়া ধরপাকড় করছে যে ব্যভিচার করেন, জিনা করেন, আবার এখানে ইবাদত করেন। উনি তো আশ্চর্য হয়ে গেছে, আমি তো এগুলা কিছু করি নাই। কে শোনে কার কথা? সবাই গিয়ে একেবারে তুলকালাম কাণ্ড করে ফেলছে, ভেঙে চুরমার করে ফেলছে। তখন উনি আইসা ওই শিশু বাচ্চা মায়ের কোলে যে ছিল, এই জিনাকারীর মুখ, তার মুখের দিকে তাকায়া এই ছোট বাচ্চার পেটের মধ্যে টোকা দিছে এবং বলছে, তুমি সত্যি বলে থাকো, বড় সত্যি কথা, তোমার পিতার নাম কি? তখন এই শিশু সন্তান বলছে, আমার পিতা অমোক রাখাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবারের পবিত্র ইবাদত জুমার নামাজ আদায়ের জন্য আসার বসার, পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মনের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের সূরাতুল ইসরা এর একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। হাদিসে পাকের এক খণ্ড তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই অল্প একটু পরিমাণের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আলোচনা করার ইচ্ছা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর যেই সিস্টেম রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পৃথিবীতে আসমান থেকে একজন মানুষ সরাসরি পাঠান নাই, একটা ধারাবাহিকতা রেখেছেন। পৃথিবীর শুরুর মানুষ যেনারা হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, ওনারা ভিন্ন বিষয়। ওনাদের পরবর্তী যেই ধারাবাহিকতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ধারাবাহিকতার মাধ্যমেই দুনিয়াতে আবাদ করেছেন, লোক পাঠিয়েছেন, মানুষ পাঠিয়েছেন। তো যাদের মাধ্যমে পাঠিয়েছেন, দুইজনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একজন হলেন পিতা আর একজন মা, একজন বাবা একজন মা। এজন্য এই পৃথিবীতে মানুষ যত মানুষের অধিকার হক আদায় করা সম্ভব হলেও একজন বাবা এবং মায়ের হক কোনোদিন আদায় করা সম্ভব না। এটা আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের পক্ষে সৃষ্টিগতভাবেই তাকে অপারগ করে দিয়েছেন, সম্ভবই হবে না। এই পৃথিবীতে তিনজন মানুষ এমন ছিলেন যারা শিশু বয়সেই কথা বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনায় আছে চারজন। তিনজনের একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। তার মার বিবাহ হয় নাই এবং কোনো পুরুষের সাথে সংস্পর্শও যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। কেন আল্লাহ তাআলা এই এক নজরানা দৃষ্টান্ত স্থাপন করলেন?
এটা বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়। শুধু এতটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন বাপ এবং মা উভয়জন ছাড়া। যে আল্লাহ মা এবং বাপ ছাড়া সন্তান পৃথিবীতে পাঠাইতে পারেন, মানুষ পৃথিবীতে পাঠাইতে পারেন, উনি শুধু বাবা ছাড়া মার মাধ্যমে সন্তান পৃথিবীতে পাঠাইতে সক্ষম না? এতটুকু বললাম এজন্য অনেক সংশয়বাদীদের, অনেক নাস্তিকদের এখানে আপত্তি থাকে যে মারিয়াম আলাইহিস সালাম কোন পুরুষের সংস্পর্শে যাওয়া ছাড়া, কোরআন বলছে কোন পুরুষের সংস্পর্শ যায় নাই এবং কোনো ব্যভিচারও সে লিপ্ত হয় নাই, এমত অবস্থায় সন্তান কিভাবে জন্ম দিল? এটা আমাদের আকলে ধরবে না। শুধু এতটুকু বললাম যে আল্লাহ পিতা মাতা উভয়জন ছাড়া সন্তান পৃথিবীতে পাঠাইতে পারেন, তিনি শুধু পিতা ছাড়া মায়ের মাধ্যমে পাঠাইতে পারেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান জন্মগ্রহণ করাইলেন, ভূমিষ্ঠ করলেন, এর পরবর্তীতে উপস্থিত লোকেরা হযরত মারিয়াম আলাইহিস সালামের উপর মিথ্যা তহমত দিয়েছে, ব্যভিচারের তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে। তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম নির্বিকার দাঁড়ায় রয়েছেন আল্লাহর সাহায্যের দিকে। আল্লাহ তাআলার সাহায্যের প্রতি উনি অপেক্ষমান হয়ে দাঁড়ায় রয়েছেন। মানুষের সাথে কোনো বাক বিতণ্ডতা, কোনো ধরনের ঝগড়াঝাটিতে লিপ্ত হন নাই, কিছুই বলেন নাই। অটোমেটিক আল্লাহ তাআলা সেই শিশুর পুত্র হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন। উনি বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন এবং আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই শিশু পুত্র শিশু বয়সে দোলনায় থাকা অবস্থায় কথা বলছে। 2 নম্বর, শিশু পুত্র দোলনায় থাকা অবস্থায় কথা বলছেন। তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আছে, এক মা এক বাচ্চাকে দুধ পান করাইতেছেন। শিশু বয়সে যখন কথা বলার ক্ষমতা নাই, দুগ্ধপোষ্য এক বাচ্চাকে দুধ পান করাইতেছেন। তো হঠাৎ করে সামনে দিয়া সুদর্শন এক নওজোয়ান ঘোড়ার উপর ঘোড়া হাঁকায়া যাইতেছেন কোথাও। তো এই মা দোয়া করতেছে, আল্লাহ আমার এই সন্তানটাকে তার মতো সাহসী বানায়। অটোমেটিক এই শিশুটা মুখটা দুধ থেকে সরাইয়া বলতেছে, আল্লাহ আমাকে আপনি তার মতো বানায়েন না। মা তো আশ্চর্য হয়ে গেছে, কারো কাছে আর বলে নেই। অনেক দিন পরে আবার দুধ খাইতেছে, কোলে আছে। এক মহিলাকে লোকেরা ধরে নিয়ে আসছে ব্যভিচারের অপরাধী। মূলত ওই মহিলা ভালো ছিল, অপবাদ দিয়েছে লোকেরা তাকে। তো এই মহিলা সন্তান কোলে নিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি এই ব্যভিচারিণী মহিলার মতো বানায়েন না। সন্তান অটোমেটিক বলে উঠছে, আল্লাহ আমাকে এই মহিলার মতো বানায় দিয়েন। সুবহানাল্লাহ। এবার মা বলতেছে, কেন তুমি এই মহিলার মতো হইতে চাও আর ওই বীর পুরুষ বাহাদুরের মতো হইতে চাও না, কারণ কি? তখন সন্তান বলছে, মা আপনি যে বীর পুরুষ সুদর্শন যেই নওজোয়ানের মতো আমাকে হতে বলছেন সাহসী, ওইটা মূলত একজন জালেম, আর আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করে না, এজন্য আমি তার মতো হইতে চাইনি। আর আজকে আপনি যার মতো হইতে দোয়া করছেন, আর আমি তার মতো হওয়ার জন্য আবেদন করেছি, এই মহিলা একজন মাজলুম। এই মহিলাকে লোকের অপবাদ দিছে, আর আল্লাহ তাআলা মাজলুমদের সাথে থাকেন, এজন্য আমি তার মতো হইতে চেয়েছি। 3 নাম্বার, যেই শিশু ছোট সময় কথা বলছে, হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাই বনি ইসরাইলের যুগে বড় একজন আবেদ ছিলেন, অনেক বেশি পরিমাণে বুজুর্গ আবেদ, ইবাদত গুজার ছিলেন। উনি নিজের ইবাদত করার জন্য আলাদা একটা জায়গায় পাহাড়ের চূড়ায় আলাদা একটা মাটির ঘর বানায় লইছেন, একেবারে নিরিবিলি একান্তে আল্লাহ তাআলার সাথে ইবাদত বন্দেগী করে। তো ওনার দুনিয়াতে মা ছিল। এই মা প্রতিদিন ওনাকে
কোনো একটা কাজের জন্য ওনার ইবাদতখানার বাইরের থেকে ডাকতো, তা তখন উনি ইবাদত করতে থাকতেন। সংক্ষেপে বলতেছি, তো মা ওনাকে কয়েকবার ডাকাডাকি করার পর উনি ভাবতেন যে আল্লাহর ইবাদত করতেছি, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা, তো আল্লাহর ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, বিভিন্ন দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ করতেছি, এগুলা বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দিব? এজন্য উনি মায়ের ডাকে সাড়া দিতেন না। ভাবতেন যে মা ডেকে চলে যাক, ইবাদত শেষ করে পরে আবার মায়ের ডাকে সাড়া দিতে যাব। কিন্তু ইবাদত আর শেষ হইতো না, ইবাদত করতেই থাকতেন। এভাবে 2-3 দিন হওয়ার পরে মা একদিন বদদোয়া দিছে, আল্লাহ আমার এই সন্তানকে জিনাকারিনীর মুখ দেখানো ছাড়া তাকে মৃত্যু দিয়েন। এই কঠিন বদদোয়া আল্লাহ তাআলার আরশ ভেদ করে উঠে গেছে, কবুল হয়ে গেছে। অনেকদিন পর এক মহিলা আসছে ওনার কাছে কুপ্রস্তাব নিয়ে। উনি বলছেন না। তো মহিলা ওনার থেকে হতাশ হয়ে এক রাখালের সাথে ব্যভিচার করছে, সন্তান পেটে আসছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মহিলাকে লোকের অপবাদ দিছে যে সন্তান কার, বিয়ে শাদী হয় নাই তোমার। মহিলা বলছে এই সন্তান ওই যে ইবাদত করে মাটির ঘরে পাহাড়ের চূড়ায় জুরাইজ, ওই জুরাইজের সন্তান। লোকেরা গিয়া তার ইবাদতখানা একেবারে ভেঙে ফেলছে। সবাই গিয়া ধরপাকড় করছে যে ব্যভিচার করেন, জিনা করেন, আবার এখানে ইবাদত করেন। তো উনি তো আশ্চর্য হয়ে গেছে, আমি তো এগুলা কিছু করি নাই, কে শোনে কার কথা। সবাই গিয়া একেবারে তুলকালাম কাণ্ড করে ফেলছে, ভেঙে চুরমার করে ফেলছে। তখন উনি আইসা ওই শিশু বাচ্চা মায়ের কোলে যে ছিল, এই জিনাকারিনীর মুখ তার মুখের দিকে তাকায়া এই ছোট বাচ্চার পেটের মধ্যে টোকা দিছে এবং বলছে, তুমি সত্যি বলে থাকো, বলো সত্যি কথা, তোমার পিতার নাম কি? তখন এই শিশু সন্তান বলছে, আমার পিতা অমোক রাখাল। লোকেরা এই কথা শুনে ওনার কাছে মাপ চাইছে, চুমু খাইছে এবং ওনাকে প্রস্তাব করছে যে আমরা আপনার ইবাদতখানাটা স্বর্ণ দিয়া বানাই দিই, যেহেতু আমরা মাটির ঘর ভেঙে ফেলছি। তখন উনি বলছে যে না, আমার মাটির ঘরে বানায় দেন। এক লোক এসে বলছে, বলেন আপনার এই কঠিন পরিস্থিতি, করুণ পরিস্থিতি কেন হইল? কি এমন অপরাধ আপনি করেছিলেন? নিশ্চয় কোন একটা অপরাধের শাস্তি এটা। তখন উনি বলছেন, শোনেন, আমার মা আজকে দুনিয়াতে নাই, কিন্তু আমার মার একটা দোয়া, সেটা পরবর্তীতে আমি শুনছিলাম লোকেদের কাছে মা এই দোয়া করছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই যে এটা হবে নাকি। আমি সারাক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক লইয়া থাকি, সারাক্ষণ আমি থাকি আল্লাহর সাথে, নামাজ রোজা ইবাদত বন্দেগী লইয়া। আমি জিনাকারিনীর মুখ থেকে দেখবো? দুনিয়া সারান দিয়ে তো আমি এগুলা ধরছি। কিন্তু আল্লাহ তাআলা মায়ের দোয়াও কবুল করে, মায়ের বদদোয়াও আল্লাহ তাআলা কবুল করে। এটার প্রমাণ আমি আজকে জুরাইজ নিজে হয়ে গেলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।